প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা চাচ্ছেন স্থায়ীভাবে আপনার গিটারের শক্তি বা যৌবন শক্তি ধরে রাখতে, বা টাইমিং চাচ্ছেন 12 মাস আপনার গিটারের টাইমিং বৃদ্ধি করতে, বা অনেকেই আছেন মানে আপনার টাইমিংটা একেবারে কমে গেছে বা শুকানো একেবারে পাতলা হয়ে গেছে, আপনি বৌদির কাছে যাওয়া মাত্র আপনার পানি বেরিয়ে যায়, আপনি ঠিকমতো পারেন না। আজকে আমি একদম ঘরোয়াভাবে বা প্রাকৃতিক উপায়ে এই ধরনের সমস্যা যারা রয়েছে বা যাদের টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, আপনার টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কিন্তু আপনার এই টাইমিং কমে যাবে এবং পানি বা গিটারের পানি বা বীর্য পাতলা হয়ে যাবে। তো এই সমস্যা সমাধানের জন্য আজকে আমি কিছু ঘরোয়া টোটকা বলে দেবো, যদি আপনি নিয়মিত এটি ইউজ করতে পারেন আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো যারা প্রতিনিয়ত হস্তমৈথুন করছেন বা প্রচুর হস্তমৈথুন করছেন বা এখনও করছেন, কিন্তু গিটারের পানি পাতলা করে ফেলেছেন, বর্তমানে গিটার লুজ হয়ে গেছে বা দাঁড়ায় না, বা আপনি হাঁটুতে বল পান না, বা কোনো কাজকর্মে শক্তি পান না, বা আপনি সারাক্ষণ খালি ঘুম আসে বা ঝিমায়, এটা সমস্যা হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোনটা কমে যাওয়ার কারণে। আপনি প্রতিনিয়ত হস্তমৈথুন করার কারণে বা খারাপ ভিডিও দেখার কারণে কিন্তু আপনার এই টেস্টোস্টেরন হরমোনটা কমে যায় এবং আস্তে আস্তে কমে যায়। আর সে যেহেতু কমে যায়, আপনি সেই পরিমাণ খাবার দাবার ঠিকমতো খাচ্ছেন না, এই কারণে কিন্তু আপনার দিন দিন ঘাটতি হচ্ছে শরীরের মধ্যে। এই ঘাটতি হতে হতে কিন্তু আপনার একসময় গিটার একে নিস্তেজ হয়ে যায়, বা দাঁড়ায় না, বা শক্ত হয় না, বা পানি পাতলা হয়ে যায়, বা আপনার যদিও কোনো রকম একটু হালকা দাঁড়ায়, তার সেক্ষেত্রে আপনি 1 মিনিটের মধ্যেই আপনার সেই পানি বেরিয়ে যায় পাতলা হওয়ার কারণে। তো অবশ্যই এই জিনিসগুলো স্থায়ীভাবে ঠিক করতে পারবেন এবং টাইমিংটা বাড়াতে পারবেন এবং আপনার টেস্টোস্টেরন হরমোনটা অবশ্যই বৃদ্ধি করতে পারবেন। আজকে কিছু ঘরোয়া টোটকা বলে দেবো, আপনারা অবশ্যই এগুলো যদি ঠিকমতো টাইম টু টাইম খেতে পারেন বা মানতে পারেন, আপনি এই সমস্যাটা একদমই দূর হয়ে যাবে। প্রথমত যেটা রয়েছে তার নাম হচ্ছে গার্লিক বা রসুন। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কোয়া এক কোয়া রসুন খাবেন। এটা প্রথমত আপনার খেতে কিন্তু একটু ঝাল লাগবে বা খেতে অস্বস্তি লাগবে। আপনি কয়েকদিন কন্টিনিউ করলে কিন্তু এই জিনিসটা একদমই ঠিক হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আপনি এক কোয়া রসুন খাবেন এবং 1 চামচ কালো জিরা খাবেন এবং 1 চামচ মধু খাবেন। এটা হচ্ছে সকালে, এবং 3 পিস খেজুর খাবেন, ভালো মানের 3 পিস খেজুর খাবেন, এবং 1 কোয়া রসুন, 1 চামচ কালো জিরা এবং 1 চামচ মধু। এই জিনিসটা সকালে ঘুম থেকে উঠে খেতে হবে এবং রাতে, এবং সকালে খালি পেটে খাবেন, এবং আপনি নাস্তার পরে হালকা নাস্তা করবেন। ওর আপনি 2টা হাফ বয়েল ডিম খাবেন, হাঁসের ডিম। যাদের অতিরিক্ত প্রেশার রয়েছে তারা কিন্তু হাঁসের ডিম খাবেন না, ঠিক আছে? যাদের প্রেশার নর্মাল ঠিক আছে তারা কিন্তু হাঁসের ডিম খাবেন, হাফ বয়েল খাবেন, 1টা বা 2টা হাঁসের ডিম খাবেন। এবং রাতে আপনি ঘুমানোর আগে 1 চামচ চিয়া সিড নেবেন এবং 1 গ্লাস খাঁটি দুধ নেবেন। 1 গ্লাস খাঁটি দুধের সাথে 1 চামচ চিয়া সিড 10 মিনিট বা 15 মিনিট ভিজিয়ে রেখে সেটা আপনি খাবেন প্রতিদিন রাতে। ইনশাল্লাহ আপনার যত ধরনের সমস্যা আছে, আপনার টেস্টোস্টেরন হরমোন কমে গেছে বা পানি একেবারে পাতলা বা টাইমিং কম, এই ধরনের সমস্যাটা একদমই দূর হয়ে যাবে। যেহেতু যারা এই সমস্যাটা ভুগছেন তারা এই ঘরোয়াভাবে কিন্তু এই ট্রিটমেন্টটা যদি আপনি ঠিকমতো চালাতে পারেন, কারণ এই সমস্যাগুলো প্রতিনিয়ত মানুষের হচ্ছে, বা আপনি অল্প টাকা খরচ করে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।